খ্রিস্টান ধর্মের মানুষ ওরা বলে না না, দুনিয়াদারি এক জিনিস আর আল্লাহ পাওয়া আর এক জিনিস। এটা খ্রিস্টান ধর্মের স্লোগান, ইহুদি ধর্মের স্লোগান। ওদের ভাষ্য মতে যদি দুনিয়ার লাইনে আগাইতে হয়, দুনিয়ার লাইনে যদি আগাইতে হয় ধর্ম বাদ দিয়ে দিতে হবে, ধর্মকে তাকের উপরে সাজায় রাখতে হবে। ধর্ম যে পালন করবে দুনিয়ায় আগাইতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের থিওরি, ইহুদি ধর্মের থিওরি। এজন্যই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের মানুষ ওরা ধর্মের শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে। খ্রিস্টান ধর্ম ধর্মটারে শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে। ঘরে তাদের ধর্ম নাই, সমাজে ব্যবসায় তাদের ধর্ম নাই, রাজনীতির ক্ষেত্রেও তাদের ধর্ম নাই। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ পাক বলে ইসলাম ধর্ম তোমার জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম ধর্ম এমন নয় যে ইসলাম তুমি যদি মানো তাহলে দুনিয়াদারি পারবা না। ধর্ম যদি মানো, ইসলাম ধর্ম যদি পালন করো তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। এমন ধর্মের নাম ইসলাম না, ঠিক কিনা জোরে কও। ইসলাম ধর্ম এমন নয় যে ধর্ম পালন করলে রাজনীতি করা যাবে না, এর নাম ইসলাম নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের যত যা কিছু প্রয়োজন সব কিছু রুল নিদর্শন ইসলাম ধর্মে আসেনি না নাই। এজন্য অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মের তফাৎ, খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ, ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ একটু নয়, 19-20 নয়, আকাশ পাতাল। মূল রুল, মূল তন্ত্রের মধ্যেই আমাদের সাথে তাদের বেশ কম। ওদের ধর্ম হলো ধর্মের সময় ধর্ম, ধর্মের সময় ধর্ম, ব্যবসার সময় ব্যবসা, ধর্মের সময় ধর্ম, রাজনীতির সময় রাজনীতি। এটা হলো খ্রিস্টান ধর্মের থিওরি। কিন্তু ইসলাম ধর্ম বলে না, ধর্মের সময় ধর্ম আর ব্যবসার সময় ব্যবসা। এমন ধর্ম ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম কয় ধর্মের সময় ধর্ম শব্দ বলতে কোনো নাই। ইসলাম ধর্মে মানুষের জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, রান্না বান্না থেকে নিয়ে সব কিছু ইসলাম ধর্মের ভিতরে। একজন মানুষ যদি রান্নাটাও ইসলাম ধর্মের ফর্মুলা মতো করে, রান্না করাটাও তার ইবাদতে শামিল হয়ে যায়। ব্যবসা যদি ব্যবসায়ী ইসলাম ধর্মের রুল মতো করে, ব্যবসাটাও তার ইবাদতে শামিল হয়ে যায়। দুনিয়ার লাইনে রাজনীতি যদি একজন মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করে, এই রাজনীতিটাও তার ইবাদতের অংশ হয়ে যায়। একজন মুমিন মুসলমান তার সকালবেলা ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত তার জীবনের যত কাম তার জীবনের সবগুলা কামকে আল্লাহ পাক ইসলাম ধর্মের ভিতরে ঢুকাইয়া সব কিছুর ইবাদত বানায় দিয়েছেন। এজন্য একজন মুসলমান হাঁটতে গেলেও তার ইবাদত, একজন মুসলমান খাইতে বসলেও তার ইবাদত, একজন মুসলমান দোকানদারি করলেও তার ইবাদত, একজন মুসলমান রাজনীতির কথা কইলেও তার ইবাদত, যদি সেটা আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করা? জুড়ে বলেন। দুনিয়ার কোনো নেতা নেত্রীরে খুশি করার জন্য নয়। আমাদের নেতা দুনিয়ার কোনো মানুষ নয়। মুসলিম ধর্মের, মুসলিম জাতির নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অমুক নেতার রাজনীতি দেখেছি, অমুক নেত্রীর রাজনীতি দেখেছি, অনেক কিছু দেখেছি। ওই দেখার ভিতরে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের তো ফায়দার গন্ধও নাই। কিন্তু যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, ওই নেতাকে খুশি করার রাজনীতি করি, তাহলে এই রাজনীতিটাও আমার ইবাদতের অংশ হয়ে যাবে। ঠিক কিনা জোরে এখন? ইবাদতের অংশ। মুসলমান মনে রাখো, আমার প্রতিটা কদম, আমার প্রতিটা কদমের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আল্লাহ এই কথা জিগাইব, কেমনে বইসলায়, কেমনে তুমি খাইছো, কেমনে তুমি দাঁড়াইছো, কেমনে তুমি ঘুমাইছো,
তোমার ঘুমটারও তো আমি ইবাদত বানাইছিলাম, তোমার খাওয়াটারও ইবাদত বানাইছিলাম, তোমার হাঁটারও আমি ইবাদত বানাইছি, তোমার হাসিরও ইবাদত বানাইছি, তোমার কান্নারও আমি আল্লাহ ইবাদত বানাইছি। এবার কও কেমনে কাঁদছো, এবার কও হাসিটা কেন হাসছো, এবার কও কদমটা তুমি কেমনে দিছো, কার জন্য কদম দিছো। পায়ের কদমটাও যদি আমার জন্য দাও, হাসিটাও যদি আমার জন্য হাসো, কান্নাটাও যদি আমার জন্য কাঁদো, তোমার জীবনের হাসি, তোমার জীবনের কান্না, তোমার জীবনের কদম আমি আল্লাহ ইবাদতের অংশ বানায় দিব। আল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام দুরূদ শরীফ পড়ি মহব্বতের সাথে। নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम
पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চনপাড়া মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহী মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমার কথা কি আপনারা বুঝেন? ক্লিয়ার শোনা যায় নাকি কোনো সমস্যা? কথা শোনা যায়? আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলতেছেন, ও ঈমানওয়ালারা শোনো, তোমরা ইসলাম ধর্মে ঢুকো, ঢুকার মতো ঢুকো, ভালোভাবে ঢুকো, পরিপূর্ণরূপে ঢুকো। আল্লাহ পাক বলেন, যারা তোমরা নিজের মুসলমান বলো, তোমরা ইসলাম মানার মতো মানো। কথাটা নির্দেশ কার? আল্লাহ। উদখুলু, ঢুকো, ফিস সিলমি, ইসলাম ধর্মে, কাফা, পরিপূর্ণরূপে। ইরম যেন না হয়, আল্লাহ বুঝাইতেছেন, এমন যেন না হয় যে ইসলাম তুমি কিছু মানো কিছু মানো না। না, এর নাম ইসলাম মানা নয়। আল্লাহ বলেন, ইসলাম মানো তো মানার মতো মানো, পরিপূর্ণরূপে মানো। গড়ও ইসলাম মানো, বাইরেও ইসলাম মানো, ব্যক্তি জীবনও ইসলাম মানো, সমাজ জীবনও ইসলাম মানো। নামাজের ক্ষেত্রে যেমন ইসলাম মানো, ব্যবসার ক্ষেত্রেও ইসলাম মানো। নামাজের সময় নামাজ, ব্যবসার সময় সুদের কারবার, এটা ইসলাম মানা হইছে ব্যবসা? হ্যাঁ, আল্লাহ এটাই বুঝাইতেছেন। নামাজও পড়বা আবার সুদও খাইবা, নামাজও পড়বা আবার বউরে বেফরদায়ও চালাইবা, এটা তুমি ইসলাম আংশিক মানছো। তুমি পরিপূর্ণ মুসলমান না, তুমি আংশিক মুসলমান। তুমি কি জাত মুসলমান? আংশিক। আল্লাহ পরিষ্কার এই আয়াতে বলছেন, তোমরা আংশিক না, 100% মুসলমান হও, সব জায়গাতে ইসলাম মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানওয়ালারা, ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে। নির্দেশটা দিয়েছেন কে?
একটু মালিকের নাম একটু আওয়াজ দেওয়া বলেন কে? ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে। নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানো, ঘরের মধ্যে তুমি ইসলাম মানো, সমাজের ক্ষেত্রেও তুমি ইসলাম মানো, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তুমি ইসলাম মানো, রাষ্ট্রীয় ক্ষেত্রেও তুমি ইসলাম মানো, সংসদে যেতে হলেও তুমি ইসলাম মানো। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন ইসলাম হলো তোমার জীবনের একটা কমপ্লিট ধর্মের জীবন ব্যবস্থার নাম। এক ইসলাম ধর্ম এমন কোনো ধর্ম নয় যেই ধর্ম শুধু ঘরে পাওয়া যায়, সমাজে পাওয়া যায় না। আল্লাহ বুঝাইতেছেন ইসলাম এমন কোনো ধর্ম নয় যেই ধর্ম শুধু সমাজে পাওয়া যায়, রাষ্ট্রে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেই সেক্টরে থাকো না কেন, তোমার জীবনের যতগুলো কর্মক্ষেত্র, তোমার জীবনের যত সামনে কাজকর্ম আসবে, সব কিছুর মধ্যেই তুমি ইসলাম পাইবা। অতএব ইসলাম হলো তোমার জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? খ্রিস্টান ধর্মের মানুষ ওরা বলে না না, দুনিয়াদারি এক জিনিস আর আল্লাহ পাওয়া আর এক জিনিস। এটা খ্রিস্টান ধর্মের স্লোগান, ইহুদি ধর্মের স্লোগান। ওদের ভাষ্য মতে যদি দুনিয়ার লাইনে আগাইতে হয়, দুনিয়ার লাইনে যদি আগাইতে হয়, ধর্ম বাদ দিয়ে দিতে হবে, ধর্মকে তাকের উপরে সাজায় রাখতে হবে। ধর্ম যে পালন করবে দুনিয়ায় আগাইতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের থিওরি, ইহুদি ধর্মের থিওরি। এজন্যই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের মানুষ ওরা ধর্মের শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে। খ্রিস্টান ধর্ম ধর্মটারে শুধু গির্জার মধ্যেই সীমাবদ্ধ রাখে। ঘরে তাদের ধর্ম নাই, সমাজে ব্যবসায় তাদের ধর্ম নাই, রাজনীতির ক্ষেত্রেও তাদের ধর্ম নাই। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ পাক বলে ইসলাম ধর্ম তোমার জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম ধর্ম এমন নয় যে ইসলাম তুমি যদি মানো তাহলে দুনিয়াদারি পারবা না। ধর্ম যদি মানো, ইসলাম ধর্ম যদি পালন করো তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। এমন ধর্মের নাম ইসলাম না, ঠিক কিনা? জোরে কও। ইসলাম ধর্ম এমন নয় যে ধর্ম পালন করলে রাজনীতি করা যাবে না, এর নাম ইসলাম নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের যত যা কিছু প্রয়োজন সব কিছু রুল নিদর্শন ইসলাম ধর্মে আসেনি না নাই? এজন্য অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মের তফাৎ, খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ, ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ একটু নয়, 19-20 নয়, আকাশ পাতাল। মূল রুল, মূল তন্ত্রের মধ্যেই আমাদের সাথে তাদের বেশ কম। ওদের ধর্ম হলো ধর্মের সময় ধর্ম, ধর্মের সময় ধর্ম, ব্যবসার সময় ব্যবসা, ধর্মের সময় ধর্ম, রাজনীতির সময় রাজনীতি। এটা হলো খ্রিস্টান ধর্মের থিওরি। কিন্তু ইসলাম ধর্ম বলে না, ধর্মের সময় ধর্ম আর ব্যবসার সময় ব্যবসা। এমন ধর্ম ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম কয় ধর্মের সময় ধর্ম শব্দ বলতে কোনো নাই। ইসলাম ধর্মে মানুষের জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, রান্না বান্না থেকে নিয়ে সব কিছু ইসলাম ধর্মের ভিতরে। একজন মানুষ যদি রান্নাটাও ইসলাম ধর্মের ফর্মুলা মতো করে, রান্না করাটাও তার ইবাদতে শামিল হয়ে যায়। ব্যবসা যদি ব্যবসায়ী ইসলাম ধর্মের রুল মতো করে, ব্যবসাটাও তার ইবাদতে শামিল হয়ে যায়। দুনিয়ার লাইনে রাজনীতি যদি একজন মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করে, এই রাজনীতিটাও তার ইবাদতের অংশ হয়ে যায়। একজন মুমিন মুসলমান তার সকালবেলা ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত তার জীবনের যত কাম তার জীবনের সবগুলা কামকে আল্লাহ পাক ইসলাম ধর্মের ভিতরে ঢুকাইয়া সব কিছুরে ইবাদত বানায় দিয়েছেন। এজন্য একজন মুসলমান হাঁটতে গেলেও তার ইবাদত, একজন মুসলমান খাইতে বসলেও তার ইবাদত, একজন মুসলমান দোকানদারি করলেও তার ইবাদত,
একজন মুসলমান রাজনীতির কথা কইল তার ইবাদত যদি সেটা আল্লাহকে খুশি করার জন্য, কারে খুশি করা? জুড়ে বলেন। দুনিয়ার কোনো নেতা নেত্রীরে খুশি করার জন্য নয়। আমাদের নেতা দুনিয়ার কোনো মানুষ নয়। মুসলিম ধর্মের মুসলিম জাতির নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অমুক নেতার রাজনীতি দেখেছি, অমুক নেত্রী রাজনীতি দেখেছি, অনেক কিছু দেখেছি। ওই দেখার ভিতরে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের তো ফায়দার গন্ধও নাই। কিন্তু যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, ওই নেতাকে খুশি করার রাজনীতি করি, তাহলে এই রাজনীতিটাও আমার ইবাদতের অংশ হয়ে যাবে। ঠিক কিনা জোরে এখন? ইবাদতের অংশ। মুসলমান মনে রাখো, আমার প্রতিটা কদমের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আল্লাহ এই কথা জিগাইব, কেমনে বইসলায়, কেমনে তুমি খাইছো, কেমনে তুমি দাঁড়াইছো, কেমনে তুমি ঘুমাইছো। তোমার ঘুমটারও তো আমি ইবাদত বানাইছিলাম, তোমার খাওয়াটারও ইবাদত বানাইছিলাম, তোমার হাঁটারও আমি ইবাদত বানাইছি, তোমার হাসিরও ইবাদত বানাইছি, তোমার কান্নারও আমি আল্লাহ ইবাদত বানাইছি। এবার কও কেমনে কাঁদছো, এবার কও হাসিটা কেন হাসছো, এবার কও কদমটা তুমি কেমনে দিছো, কার জন্য কদম দিছো। পায়ের কদমটাও যদি আমার জন্য দাও, হাসিটাও যদি আমার জন্য হাসো, কান্নাটাও যদি আমার জন্য কাঁদো, তোমার জীবনের হাসি, তোমার জীবনের কান্না, তোমার জীবনের কদম আমি আল্লাহ ইবাদতের অংশ বানায় দিব। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাদ ওয়ালা, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই, বরি আজ চৌচিরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়া জি, বরি আজ বিমু উমিদি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতখানা পড়েছিলাম, একটু মন দিয়ে কথাগুলো শুনেন, লম্বা চূড়া কথা নয়, চুম্বকে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা শোনো, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলুন তো, আমি আপনাদেরকে বলি, একজন মানুষ ঘরের ভিতরে ঢুকবো, এক পা ঘরের ভিতরে ঢুকছে, আরেক পা এখনো বাহিরে আছে, এই মানুষটারে আপনি কি বলবেন সে ঘরে ঢুকছে? কইতে পারবেন? এক পা বাহিরে আরেক পা ভিতরে, তারে কি বলা যাবে সে ঘরে ঢুকছে? আল্লাহ পাক বলেন, ইসলাম ধর্মের ভিতরে যারা ঢুকছো, দুইও পাও দাও, এক পা বাইরে এক পা ভিতরে ঢুকা হয় না, ঠিক কিনা জোরে কও? এক পা ভিতরে এক পা বাহিরে রাখলে ঘরে ঢুকা যেমন হয় না, ঘরের ভিতরে তুমি ইসলাম মানলা কিন্তু সমাজের রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানলায় না, নিজের ক্ষেত্রে ইসলাম মানলায় কিন্তু বিবি বাচ্চার ক্ষেত্রে ইসলাম মানলায় না, নামাজের ক্ষেত্রে তুমি ইসলাম মানছো, রোজার ক্ষেত্রে ইসলাম মানছো, কিন্তু ব্যবসার মধ্যে সুদ খাওয়া যাবে না, এই ব্যাপারে ইসলাম মানলায় না, তাহলে এক পা ইসলাম ধর্মে ঢুকছে আর এক পা বাইরে রয়েছে, তারে পরিপূর্ণ মুসলমান বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারই কথা বলছেন, সাবধান, এমনটা তোমরা কইরো না। এর যুবক, এজন্য আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বুঝায় গেছেন, উম্মতকে শিখায় গেছেন, উম্মতকে শিখায় গেছেন, মসজিদের ভিতরে আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়া যেমন ইবাদত, মসজিদ থেকে বাইরিয়া আমরা সমাজের মধ্যে কামকাজ করি, এগুলো ইবাদতের অংশ। মসজিদের ভিতরে তাসবিহ পড়ি, সমাজে যায় যদি একজনের বিচার পঞ্চায়েত করি, হক কথা বলি, ন্যায় বিচার করি, জুলুমের বিরুদ্ধে কথা বলি, জালেমের বিরুদ্ধে কথা বলি, মজলুমের পক্ষে যদি কথা বলি, মসজিদের ভিতরে ৭০ রাকাত নফল নামাজ পড়ার চেয়েও হক কথা কোয়ার সওয়াব আল্লাহর দরবারে বেশি। মনে রাখবা, ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, ইসলাম গোটা ইসলামী এরিয়া বড় বিস্তৃত, গোটা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। মসজিদ একটা ক্ষেত্র, মসজিদ একটা জায়গা, ইসলামের একটা শাখা, একটা ডাল। ঘর হলো ইসলাম, ইসলাম নামক গাছের আরেকটা ডাল, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার দোকানদারি, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার চাকরির টেবিল, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার মেম্বারি, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার চেয়ারম্যানি, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার এমপিগিরি, ইসলাম নামক গাছের আরেকটা ডাল হলো আমার রাজনীতি। সব ডাল মিলায়া হলো ইসলাম নামক গাছ, ঠিক কিনা জোরে বলো? সব কিছু মিলায়া হলো ইসলাম নামক গাছ। এজন্য ভালো করে ইয়াদ রাখবা, অন্য ধর্মের মতো ইসলাম ধর্ম নয়। বৎসরে একবার গঙ্গা নদীর মধ্যে ডুব দিলেই জীবনের সব পাপ মোচন হয়ে যাবে, এমন ধর্মের নাম ইসলাম না। বৎসরে একবার খ্রিস্টানদের গির্জায় গিয়া সারেন্ডার করলেই জীবনের সব পাপ মাফ, এমন ধর্মের নাম ইসলাম না। এমন ধর্ম ব্যবস্থা ইসলাম ধর্মে নাই। এজন্য ভাইরা বন্ধুরা, মনে রাখবা, আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে যদি বাঁচতে চাও, তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে হবে, ঠিক না? নাইলে জবাবও দিতে হবে। আল্লাহ যদি জিগায়, তোমার পায়ের কদমটা ঘর থেকে বাইরে যে হাঁটছো, তোমার প্রতিটা কদম তো আমি আল্লাহ
ইসলাম ধর্মের ভিতরে ঢুকায় রাখছি, এবাদতে ঢুকায় রাখছি। তো কদমটা দিছো কারে খুশি করার লাগে একটু কও তো। যদি কো আল্লাহ আমি তো আমার নেত্রী রে, আমি তো আমার নেতারে খুশি করার লাগে দিছি, সাথে সাথে আল্লাহর কাছে ধরা। আর যদি আল্লাহ আমার প্রতিটা কদম আমি তোমারে খুশি করার লাগে দিছি, তোমার নবীরে খুশি করার লাগে দিছি, আমার প্রতিটা কদম তখন এবাদতে শামিল হয়ে যাবে। কিসে শামিল হবে? এবাদতে শামিল হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হতে হবে আখিরাত। জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করা আমার জীবনের প্রতিটা কাজের উদ্দেশ্য হয়, এটা যদি দুনিয়াদারি কাজও হয়, তখন এটাও এবাদতে শামিল হয়ে যায়। তখন ব্যবসাটাও এবাদত হয়ে যায়, তখন আমার দোকানদারিও এবাদত হয়ে যায়, তখন আমার চাকুরি এবাদত হয়ে যায়, তখন আমার রাজনীতি এবাদত হয়ে যায়, তখন আমার ভোট দেওয়া এবাদত হয়ে যায়, তখন এক ভাইয়ের সাথে কথা বলা এবাদত হয়ে যায়, একজনের সাথে হাসি দিয়ে কথা বলা এবাদত হয়ে যায়। যদি উদ্দেশ্য হয় সব কাজের কারে খুশি করা, জোরে বলেন কারে খুশি করা। আসরের মাঠে একজন মানুষ আমলনামা দেখে কইব আল্লাহ এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা ভুল করছে, এত নেকি আমি করি নাই, ফেরেশতারা ভুল কইরা অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসবেন। আল্লাহ মুস্কি হাসিয়া বলবেন বান্দারে আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা কি করে না? ভুল করে না, তোমার আমলনামাই তোমারে দিছে, তোমার আমলনামাই তোমারে দিছে। কইব আল্লাহ তাহলে তো আমি এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে বুঝাই দিবেন। আল্লাহ বলবেন বান্দা মসজিদের ভিতরে তুমি নামাজ পড়ছো, জিকির করছো, কোরআন তেলাওয়াত করছো, মসজিদের বাইরে বের হয়েছ দুনিয়ার কাজে, দোকানদারি করছো, চাকরি করছো, ব্যবসা বাণিজ্য করছো, মানুষের সাথে কথাবার্তা কইছো, কিন্তু তোমার দিলের ভিতরে সর্বদা নিয়ত ছিল আমি আল্লাহ কোন কাজে খুশি, কোন কথায় আমি খুশি। যেই কথাটায় আমি খুশি এই কথাটাই কইছো, যেই কথায় আমি নারাজ এই কথা কও নাই, যেই কদমটাতে আমি খুশি ওই কদমটাই তুমি দিছো, যেই কদমে আমি আল্লাহ নারাজ ওই কদম তুমি দাও নাই। যার কারণে তোমার জীবনের খাওয়া দাওয়া ঘুম গোসল এমনকি বাথরুমে ঢোকার টাইমটা পর্যন্ত আমি আল্লাহ ইবাদত বানায়া রাখছি। একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তোমার জীবনের সব টাইমটাকে আমি আল্লাহ ইবাদত বানায়া রাখছি। ইবাদত ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমাদের মাঝে পাঠাইছেন। নবীজি আমাদের জন্য মডেল ছিলেন, আল্লাহ নবীও দেখা গেছেন। আল্লাহকে খুশি করার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। একটাই আমাদের কাম, নিজের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, এরপরে পরিবারের মধ্যে ইসলাম বাস্তবায়ন করব, এরপরে সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করব, এরপরে স্টেপটাই হলো রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার কাম চেষ্টা করব। এই নিয়তে এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পাঠাইছে। ঠিক কিনা জোরে কও? হ্যাঁ, আমার জীবনে আগে ইসলাম, তারপরে গড় ইসলাম, তারপরে সমাজ ইসলাম, তারপরে রাষ্ট্রে ইসলাম। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান চালু করা, এই জন্য আল্লাহ আমাদেরকে তার খলিফা বানায় পাঠাইছে। কি বানায় পাঠাইছে? খলিফা বানায় পাঠাইছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে বান্দা তোর জীবনে তুই ইসলাম মানছো ভালো কথা, সমাজে ইসলাম প্রতিষ্ঠা পাক এটা তুই চাইছো নি? যদি আল্লাহ আমি তুই চিন্তাই করছি না, ধরা খাইলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যদি কো বান্দা সমাজেও তুই দেখছি তুই একজনের মসজিদে ডেকে ডেকে নিছ, সমাজের মানুষে আল্লাহর কথা কইছো, রাষ্ট্রের মধ্যে যে ওই বসা বইয়া রইছে হুতুম পেশা, যে হুতুম পেশারা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে, মুসলমানদের বিরুদ্ধে আইন করে, যারা নাচ গান মদ জুয়ার ওপেন লাইসেন্স দেয়, এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা পাক, এজন্য কদ্দুর চেষ্টা করছো একটু হিসাব দাও। যদি ভারী হিসাব দিতাম দিতে পারবো, যদি ভারী না লা আদ্রি
পারবো না কখন? যখন চেষ্টা করবো না। কইবেন হুজুর চেষ্টা তো করি আমরা, আল্লাহর হুকুম সব জায়গায় বাস্তবায়ন হোক, হয় না তো। আমি আপনি যদি চেষ্টা করে যাই আর যদি নাও হয়, আল্লাহর কাছে আমি বেঁচে যাব, আমি জবাব দিয়ে দিতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করছি, আমি আমার থেকে চেষ্টা করছি। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফালাইয়া দেয়, ব্যাং গেকে আল্লাহ ইব্রাহিম রে আগুনও ফালাই দিছে তো নমরুদ, ইব্রাহিম তো তোমার খলিল, আমার তো ভাল লাগে না, আল্লাহ একটু অনুমতি দিবা আমি আগুনটারে নিবাইয়া দেই ফানি দিয়া। আল্লাহ বলেন তুই ব্যাঙ্গে কেমনে নিবাইবে? আল্লাহ একটু দেও না, একটু অনুমতি দেও না, দেখি আমি চেষ্টা করিয়া। আল্লাহ কই ঠিক আছে যা দিলাম। ব্যাঙ্গে ওই পুকুরে যাইয়া মুখ দিয়া কিছু ফানি লইছে। ব্যাঙ্গের ফেটটা কত বড়? অত বড় না অত বড়? এদ্দুর ফেটছে, এদ্দুর ফানি ঢুকছে। এই ফানিটাই সে আইয়া নমরুদের আগুনের মধ্যে ট্যাংটা তুললে পেশাব করে দিছে। এই এদ্দুর ফানি দিয়ে পেশাব করলো ব্যাঙ্গে, নমরুদের আগুনের খবরই হয় নাই, নমরুদের আগুনে কোনো টেরি পায় নাই। কিন্তু ব্যাঙ্গে যে এতটুকু প্রাণী হইয়া চেষ্টা করছে আগুন নিবাইয়া লওয়ার, আল্লাহ ব্যাঙ্গের উপর খুশি হয়ে গেছে। আল্লাহ কার উপর খুশি হয়ে গেছে? আগুন নিবে নাই তাতে অসুবিধা নাই, ব্যাঙ্গের অসুবিধা নাই, ব্যাঙ্গের চেষ্টাটা যে করছে আল্লাহ খুশি হইয়া। আল্লাহ পাক জানাই দিছে ইচ্ছাকৃত যদি কেউ ব্যাং মারো, ব্যাং হত্যা করো, একটা খাসি আল্লাহ রাস্তায় জবাই কইরা জরিমানা দেওয়া লাগবে, শরীয়তের মাসলা। ব্যাঙ্গে যে পেশাব করছে ফুকাহায়ে কেরাম মাসালা বাইর করছেন, ব্যাঙ্গের পেশাব পাক, ব্যাঙ্গের পেশাব নাপাক না। একজনে মসজিদে আওয়ার পর ব্যাঙ্গে যদি তার পার মাঝে কাপড়ে পেশাব করে দেয়, দন লাগতো না, না দুইয়া নামাজ হইব, শুধু ওই দিনের কারণে আল্লাহ তারে পুরস্কার দান করছে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরেও আমাদের আল্লাহর হুকুম, আল্লাহর আইন চালু করা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার কাজে লিপ্ত হওয়া, এটা আমার আপনার জন্য দায়িত্ব। মনে রাখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হয়েছেন। করুণ একটা ইতিহাস বলতেছে, একটু মন দিয়ে শুনেন একটা ঘটনা। দেখেন ইসলাম কারে কয়। এ আল্লাহর গোলাম, যদি এই জমিনে আল্লাহর আইন চালু হয়, মুসলমানরা শুধু শান্তিতে থাকবে তা না, অমুসলিমরা আরো বেশি শান্তি পাবে। ঠিক কিনা জোরে কও? আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, শান্তি শুধু মুসলমানরা পাবে তা না, অমুসলিমরা আরো বেশি পাবে। আমার নবী রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক, ইহুদিরা নিজেদের নেতার কাছে বিচার নিয়ে যাইত না, নিজেদের মারামারির বিচারও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়া আইত। কাব ইবনে আশরাফ ইহুদিদের লিডার, ওর কাছে বিচার নিয়ে যাইত না, বিচার নিয়ে আইতো ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ নবীজির আদালতে বিচার ব্যবস্থার কোনো স্বজনপ্রীতি ছিল না। মুখ দিকে নবী বিচার করতেন না, টাকা খায়া নবীর আদালতে বিচার হইতো না, গোষ্ঠী দিকে নবীর আদালতে বিচার হইতো না, দলের লোক দিকে বিচার হইতো না। ইনসাফের বিচার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতের বিচার। এজন্য মদিনার ইহুদিরা, যাদেরকে আল্লাহ নবী ধর্ম পালনের সুযোগ দিয়েছেন, মদিনাতে ইহুদিদেরকে ধর্ম পালনের সুযোগ দিয়েছেন, ওরা ওদের গির্জায় গেছে, কিন্তু বিচার আচার নিজেদের নেতার কাছে লইয়া যাইতো না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য ঘর থেকে তিনি বের হয়েছেন। নবীজি মদিনার মসজিদের ইমাম। একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন নবীজির পিছনে নামাজ পড়বেন। কিন্তু একটা গলি পথ, চিকন একটা পথ, এই গলি পথে এসে আলী দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়া এই গলি পথটা পার হইতেছে। গলি চেনেন তো? গলি চেনেন না? চিপা 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 গলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ মানুষটাকে দেখলেন, চেহারা দেখতেছেন না,
লাঠিতে বর দিয়া যাইতেছে। চেহারা দেখেন নাই, চিনেন নাই, কিন্তু বুঝতেছেন একজন বুড়া মানুষ লাঠি বর দিয়া গলি পার হয়। এমন চিপা গলি, ওই চিপা গলিটা একজনের পিছনে আরেকজনে হাঁটতে হয়, একজনে আরেকজনে ওভারটেক করার কোনো সুযোগ নাই, এত চিপা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজির পিছনে যদি প্রথম রাকাত ধরতে হয় তাহলে এই বুড়া মানুষটার পিছনে পিছনে হাঁটলে আমি এক রাকাত পাবো না, এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে। যদি নবীর পিছনে যাইয়া প্রথম রাকাতে শরীক হতে হয় তাহলে এই বুড়া মানুষটারে চাপ দেওয়া লাগবে, বলতে হবে চাচা একটু সাইড দেন, একটু চাপ দিয়ে যেতে হবে। এবার আলী নিজের মনে জিজ্ঞেস করে, আলী একটু বল, তুই কি মুরব্বী মানুষটারে কষ্ট দিবি নাকি তোর এক রাকাত ছুটে যাবে? কথাটা বুঝে আসছে? মুরব্বী মানুষে কষ্ট দিবি, যদি যে চাচা একটু সাইড দেন তাইলে তার একটু কষ্ট হবে, তাহলে রাকাত তুমি পাইবা, নবীর পিছনে এক রাকাতও ছুটবে না। আর যদি তুমি তারে কষ্ট না দাও, না আমি মুরব্বী মানুষটারে কষ্ট দিব না, পিছনে পিছনে যাইমু, তাহলে আল্লাহ নবীর পিছনে এক রাকাত ছুটবো। কয় রাকাত? এক রাকাত। এবার আলী নিজের মনে জিজ্ঞেস করে, আলী বল তুই কি করবি রে, বল তুই কি করবি? তুই কি মুরব্বী মানুষের পিছনে পিছনে হাঁটবি নাকি তারে কষ্ট দিবি? এই অবস্থায় আলীর মন আলীকে ডাক দিয়ে কয়, না রে আলী না, মুরব্বী মানুষে কষ্ট দিবি না, কারণ মুরব্বী বয়স্ক মানুষ যখন তার বয়স বেড়ে যায়, বয়স্ক হয়ে যায়, যখন তার বয়স বেড়ে যায়, বয়স্ক হয়ে যায়, বয়সের কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে কও। বয়সের কারণে, মুরব্বী হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। সাবধান, এই বুড়া মানুষটা লাঠি দিয়ে বর দিয়ে যে হাঁটতেছে, যদিও তার চেহারা তুমি দেখো নাই সে কে, তবে এতটুকু তুমি বুঝতেছো সে মুরব্বী, সে একজন বয়স্ক মানুষ। কষ্ট দিও না, প্রয়োজনে এক রাকাত নামাজ তোমার ছুটে যায়, ছুটে যাক। আলী ওই মুরব্বী মানুষের পিছনে পিছনে মসজিদে যাওয়া শুরু করছেন। আর দিলের ভিতরে, মনের ভিতরে নামাজ তো এক রাকাত আর পাইমো, এক রাকাত তো নবীর পিছনে ছুটে যাবে। এইদিকে আল্লাহ নবী সূরা কেরাত পড়া নবী যখন রুকুতে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে পাঠায় দিলেন। জিব্রাইলে আমিন আইসা বলতেছে, নবী গো, রুকু থেকে মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। ওগো নবীজি, রুকু থেকে মাথা উঠেন না, আলী এখনো নামাজে শরীক হয় নাই। আলী রুকু পাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে রুকু লম্বা করতে কইছে। আল্লাহ নবী রহমতের নবী রুকু লম্বা করেন, কিন্তু নবী জানেন না কেন আজকে আলীর জন্য রুকু লম্বা করতে হলো। নবী কিছুই বুঝেন না, বুঝার কথাও না। জিব্রাইলে আমিন নবীর সামনে দাঁড়ায় আছেন, নবী রুকু লম্বা করেন। সাহাবায়ে কেরাম পিছনে মসজিদে নববীতে সবাই তো নামাজের ভিতরে বুঝতেছেন রুকুটা তো অনেক লম্বা হইতেছে, নবী তো মাথা তুলেন না, জিব্রাইলও বলেন না, নবীও মাথা তুলেন না। আলী মসজিদের ভিতরে ঢুকবেন, তাকায় দেখেন নবীজি রুকুতে আছেন। আলী মনে মনে কয়, ঘটনা কি? নবী তো রুকুতে থাকার কথা না, আল্লাহর নবী তো আরো আগে রুকু থেকে ওঠার কথা, কারণ আমার তো এক রাকাত ছুটে যাবে, আমি যে লেট করছি এক রাকাত পাওয়ার কথা না। মনে হয় নবীজি অনেক লম্বা কেরাত পড়ছে, লম্বা কেরাত, অনেক লম্বা কেরাত পড়ার কারণে হয়তো নবীজি নামাজ প্রথম রাকাত দেরি হয়েছে। দেরি নাই, আলী মসজিদের ভিতরে ঢুইকা পিছনের কাতের আইসা তাড়াতাড়ি করে আল্লাহু আকবার কইয়া খুশি খুশি তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আর মনে মনে ভাবতেছেন, আল্লাহু আকবার, আমার রুকুও ছুটলো না, মুরব্বী মানুষের কষ্ট দেওয়া হলো না, রুকুও পাইলাম। মনে মনে তিনি খুশি।
যেই মাত্র আলী রুকুতে শরীক হইছেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে কয়, জিব্রাইল বন্ধুরে কও বন্ধুর মাথা তুলতো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয়, নবী গো এবার আপনি মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে, আপনার আলী জমাতে শরীক হয়ে গেছে, রুকু পায়া গেছে, মাথা তুলেন। নবীজি মাথা উঠাইলেন, নামাজ শেষ হলো। শেষ হওয়া মাত্রই নবীজি মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সামনের দিকে আগাও। অনেকেরই মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকুটা এত লম্বা আমি কেন করেছি? অনেকেরই তোমাদের মনে প্রশ্ন আছে, কিন্তু জাননি কেন আমি রুকু লম্বা করেছি? সাহাবায়ে কেরাম নীরব, সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না, নীরব নিস্তব্ধ। আল্লাহ নবী রহমতের নবী বলতেছেন, সাহাবীরা শোনো, কেন প্রথম রাকাতে রুকু লম্বা হলো? নবী বলতেছে, আলী, ও আলী, আমার আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি লাগেন? নবীজি মেয়ের জামাই। নবীজি কোন মেয়ের জামাই? কোন মেয়ে? যুবকরা কও না কেন? আল্লাহ রে, এটা তো ইসলাম ধর্মে বেসিক নলেজ, সাধারণ জ্ঞান। নবীজির কলিজার টুকরা মেয়ে নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হলেন আলী, ঠিক না? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই। মেয়ের জামাই হইবার আগে নবীজির সম্পর্কে কি ছিলেন জানেননি? লাগবো ফেস কইবেন, হুজুর এটা কোন কথা কয়ে গেলেন বললাম। আল্লাহ নবীর আপন চাচতো ভাই, আল্লাহ নবীর কি? নবীজির আপন চাচা আবু তালিব। নবীজির আপন চাচা আবু তালিব, যিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। শেষ মুহূর্ত পর্যন্ত রসুল বলছিলেন, চাচা অন্তত কানে কানে একটু কয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে। বাকিটা আমি বুঝবো চাচা, আপনার যে অবদান বাকিটা আমি দেখব। আপনারে সাথে না লইয়া আমি নবী জান্নাতে যাইতাম না। এরপরও আবু তালিব কালেমা পড়ছেন না। ওই আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, আবার নবীর গড়েই লালিত পালিত। আল্লাহ নবী ছোটখাল থেকে ফালছেন চাচাতো ভাইরে, ছোটখাল থেকে নবীজি ফালছেন, ছোটবেলা থেকে খাওয়াইয়া বড় করছেন। এই চাচাতো ভাইয়ের কাছে নবীজি তার মেয়ে বিয়া দিছেন। তাহলে বোঝা গেল মহিলাদের জন্য আপন চাচা ছাড়া একদম আপন চাস্তলি চাচার সাথেও পর্দা করা ফরজ। আপন চাচার সাথে বিয়া হারাম। খালি যদি চাচা তো সম্পর্কে চলে যায়, আপন চাচা ছাড়া শাস্তলি সম্পর্কে গেলেই সবার সাথে পর্দা করা ফরজ। আপন শাস্তো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এক লওয়ার শরীয়তে আপন ভাই না, সবার সাথে পর্দা করা ফরজ। বিবাহ বৈধ, ঠিক আছে? জোরে বলেন বিবাহ। এজন্য শরীয়তে পর্দা কি জিনিস এটা বুঝতে হইব। আমাদের গ্রামের সম্পর্কের যে নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের চাচা, এগুলা শরীয়তে নট এলাও। কের দাদা কের নানা, শরীয়তে কোনো দাদা নাই, কোনো নানা নাই। মহিলাদের ব্যাপারে বলতেছি, একজন মেয়ে এই কথা কোয়ার কোনো সুযোগ নাই ইনি আমার গ্রামের সম্পর্কে দাদা লাগেন। অসুবিধা কি? শরীয়তে কয় ইগানই অসুবিধা। একজন মহিলা গ্রামের সম্পর্কের নানা লাগেন, এই কথা কোয়ার কোনো সুযোগ ইসলামে নাই। গ্রামের সম্পর্কের চাচা লাগেন, কোনো সুযোগ ইসলামে নাই। এখানেই বেজাল। মনে রাখতে হবে পর্দা কারে কয়? পর্দাই তো বুঝি না আমরা, পর্দাই তো বুঝি না, যার জন্য আজকে আমাদের এত অশান্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচতো ভাই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচা না, যেহেতু নবীর আপন ভাই না, নবীর আপন শাস্তলি ভাই। আপন ভাই যদি ওইটা রসুলের
তাইলে ফাতেমার ওইটা আপন চাচার সাথে বিয়া বওয়া হারাম। কিন্তু যেহেতু নবীর আপন চাস্তো ভাই এই হিসাবে ফাতেমার আপন চাস্তলি চাচা হিসাবে তার সাথে বিবাহ বৈধ। আল্লাহ নবী বিয়া করাইয়া দিছে। এই ফাতেম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে লালিত পালিত। আল্লাহ নবী নিজের হাতে বড় করছেন। ফাতেমারে যখন বিয়া দিবা, রসুলে যখন মসজিদে নববীতে এলান দিচ্ছেন আমার ফাতেমারে বিয়া দিমু, কতজনে বিয়ার আলাপ দেয়, রসুল সবের আলাপে না করে দেন, কারো আলাপে সম্মতি দেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যে কইতেছে, আলী মনে হয় নবী তোমার বার চাইতেছেন, তুমি আলী যে প্রস্তাব দিলাও একটু সাহস কইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উসমান তোমরা আমারে মাইর খাওয়ান না বাউ ধরাইছো, আমি থাকি রসুলের গড়, খাই নবীর গড়, এখন নবীর গড় থেকে খাইয়া বাইরেছি, আর আমি গিয়া কইতাম যে আমি আপনার মেয়েরে বিয়া করতাম, এই কথা কোয়ার পরে যে রসুল আমার মাইটটা দিবা, এই মাইটটা ফিরাইব কেটায়? উসমানে কয়, আরে আলী ডরাইও না, আমরা তোমার ফিসে আছি, ভয় পাইও না, যখন দেখবো বাপ খারাপ আমরা গিয়া দৌড় দিয়ে রসুল দে বুঝাই ফেলবো, ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝছে না, আপনি রাগ করেন না। আলী প্রথম দিন গেছেন সবার অনুরোধে, নবীজি বইয়া আলাপ করতেছেন সাহাবায়ে কেরামের সাথে। আলী আইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইম। রসুল মুখটা ঘুরাইয়া খালি কইছেন, কি কথা? দিছেন দৌড়, এক দৌড়, কথা না কইয়া। সাহাবায়ে কেরাম সবাই অবাক, ঘটনা কি? আলী আইয়া কইল কথা কইতাম, কথাও কইল না, দিল দৌড়। আল্লাহ নবীও অবাক, আলী তো কিছু কইল না। দ্বিতীয় দিনও আলী আবার আইছেন। উসমান গনি কয়, আলী সাহস করে ক না, আরে এত ডরাইয়া লাভ নাই, রসুলে তোমার তো মায়া করুন, সাহস করে মনে কথাটা কইলাও, কারণ আমার মন কইতেছে রসুলে যেহেতু কারো বিয়ার প্রস্তাবে রাজি না, মনে হয় নবী তোমার বার চাইতেছে, তুমি একটু সাহস করে কইলাও। আলী কইন, আমি তো কইতাম চাই, কিন্তু যেই মাত্র কইমু এই মাত্রই আমার ভিতরে কাপ শুরু হয়ে যায়। রসুল খালি সাইন আমার ভাই, আমার দিকে তাকানো মাত্রই আমার ডর লাগে। হয় আজকে ডরাইও না। দ্বিতীয় দিন আইছেন, সালাম দিছেন, নবীজি যেই মাত্র সাহেব হয়েছেন কি এদিনও দিছেন দৌড়। তৃতীয় দিন আইছেন, সবাই মিললে ফাটাইছে। আলী কইন, আমারে যে তোমরা ফাটাও আর আমি যে না কইয়া দৌড় দিয়ে আইবার সময় তো দেখি তোমরা একজনও মসজিদও নাই, তোমরা যে কইসলা যে আমারে ফাটাইবে আর পাশে দাঁড়াইয়া থাকবে, বইয়ে থাকবে, কই আমি তো কেউরে দেখি না। উসমানে কই না, আসি, আমরা আসি, তুমি ডরাইও না। তৃতীয় দিন আইছেন, নবীজি মনে মনে ভাবতেছেন আজকে আর আলীরে যাইতে দেব না, আজকে কওয়ানোই লাগবে। রসুল তো বুঝছেন যে আলী কি যেন কইতো চায়, কয় না। তৃতীয় দিন আইয়া যখন হযরত আলী আসসালামু আলাইকুম কইয়া, রাসূলুল্লাহ একটা কথা কইতাম, নবীজি মুখ ফিরান না, নবীজি যেদিকে মুখ ফিরাইল এদিকে আল্লাহ রসুল ওয়ালাইকুম সালাম কইয়া মুখ ফিরাইবার আগে রসুল হাত দিয়া থাবা দিয়ে আমরা ধরছেন, হাত দিয়া ধরছেন, থাবা দিয়া ধইরা এইবার ফিরে করে কি কথা? হযরত আলী কই, রাসূলুল্লাহ আমার একটু হাতটা ছাড়েন। আমি রসুল কাছে হাত ছাড়াছাড়ি নাই, আগে কয়ে যাও কি কথা এটা কও। 3 দিন দৌড় দিছো, আজকে আর দৌড় নাই। আলী পিছনে চাইয়া দেখুন একজনও নাই মসজিদ, যারা ফাটাইছিল এরা একজনও নাই। রসুলে হাতটা থাবা দিয়ে ধরছে, ধরে কইলাও, কও কেন আইছে? ইয়া রাসূলুল্লাহ আমারে যারা ফাটাইছিল কেউ নাই, কোনো একজনও নাই, এরার কথায় আমি আইছি, আমার সাহস নাই কও। রসুলকে সাহস করে কও। তোর মাথাটা নিচের দিকে দিয়ে, এখন রাসূলুল্লাহ আপনি ফাতেমার বিয়ার ঘোষণা দিছেন। আল্লাহ রসুল কত হ দিছি, তো কি হইছে? আমি প্রার্থী, আমি বিয়ার প্রার্থী। আল্লাহ রসুল, তুমি বিয়া করতে, তুমি আমার ফাতেমারে বিয়া করবা? জি। আল্লাহ রসুল মুসকে হাসিয়ে দিয়েছে, মুসকে হাসিয়া কইন, আলী এই কথাটার জন্যই আমি বার চাইতেছিলাম। সুবহানাল্লাহ। আমার আসমান থেকে ইশারা দেওয়া হয়েছে, নবী গো কারো বিয়ার প্রস্তাবে রাজি হইয়েন না, আলীর অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। তো আলী আমি তোমার কাছে বিয়া দিব, আসমানেরও ফয়সালা তাই, মোহর দিবা কিতা? মোহর আসেনি।
আলী রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, মোহর আমার কোত্থেকে থাকবো? সকালে না আপনার ঘরও খাই আইলাম, রাত্রেও গে আপনার ঘরে ঘুমাইমো, দুপুরও আপনার ঘরে এই রিজিক আল্লাহ যে কটা রাখে, মোহর কোত্থেকে দিব? আল্লাহ রসুল মোহর ছাড়া তো বিয়া হয় না, মোহর ছাড়া বিয়ে হয় না, মোহর লাগবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিমু কোত্থেকে? নবীজি কই, তোমার একটা তলোয়ার আছে না? বলে, জি। ওটা যাও বাজারে বিক্রি করো। এটা লইয়া তেন রওনা দিছেন। উসমান গনি পাইছেন রাস্তাত, পাইয়া আটকেছেন। আলী কইন, ইগানো থাকবার কথা আছিল, আমারে ফাটাইয়া কি ইগানো থাকবার কথা আছিল আপনাদের, না মসজিদের ভিতরে? হয়তো উসমান গনি কইন, আমরা বাপসাপ বুঝছি যে বড়ি লাগছে, এজন্য আমরা আইছি। এখন কই যাও? বলে, তলোয়ার বেচা মোহরের টাকা দিব। উসমান গনি কইন, মোহরের টাকার দাম কত? বলে 100 দিরহাম। ইতিয়র তলোয়ারের দাম কত? 100 দিরহাম। নেও, 100 দিরহাম দিলাম, তলোয়ারটা আমারে দাও। দিয়া উসমান গনি, তাই তো সম্পদশালী, 100 দিরহাম দিয়ে তলোয়ার কিনে এই তলোয়ার আবার বিয়াত হযরত আলীরে উপহার দিয়া দিছেন। আলীরে উপহার দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মায়ার সাহাবী রসুলের, আসমানি ফয়সালা যার সাথে, যার ব্যাপারে আসে, ইনি মসজিদের রসুলের পিছনে রুকুতে শরীক হইবেন। আল্লাহ রসুল ডাক দিছেন নামাজ শেষ কইরা, আলী পিছনের কাতারে তো নামাজের শেষে আইছেন, মনে আছে না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী সামনের দিকে আগাও। সাহাবায়ে কেরাম সবাই তো অবাক হয়ে গেলেন, প্রথম রাকাতে রুকু কেন লম্বা হলো? এই মামলার সাথে আলী কেন জড়িত? সবারই সন্দেহ লাগতেছে, ঠিক না নি? রুকু কেন লম্বা হলো? নবী কেন আলীরে ডাকলেন? আলীরে কেন ডাক দিলেন? নবীজি ডাক দিয়া সামনের কাতারে নিয়ে আসলেন। এইবার নবীজি ডাক দিয়া বলতেছেন, আলী রে, আজ তুমি মসজিদে আসতে দেরি করছো কেন? অন্যদিন তো তোমার দেরি হয় না, আজকে তুমি কেন দেরি করছো একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি তো বেশি দেরি করি নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি, রুকু তো আমার ছুটে যায় নাই। নবী বলতেছে, আলী রুকু কেমনে পাইছো? খবর তোমার নাই, আসমান থেকে আদেশ আইছে তোমার রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি তো আপনাকে রুকুতে পাইছি, রুকুতে পাইছি। আল্লাহ নবী, আলী তোমার রুকু পাওয়ানোর জন্য জিব্রাইল আমারে রুকু লম্বা করায় দিছে আল্লাহর আদেশে। জিব্রাইল আইসা আমাকে বলতেছে, নবী গো, মাথা তুলবেন না, আপনার আলী রুকু পায় নাই, রাকাত না পাওয়া পর্যন্ত আপনি মাথা তুলবেন না। এরে আলী, একটু কও কি হয়েছে, একটু কও। আল্লাহ পাক তোমার উপর এত খুশি, কি এমন কাম করছো যেই কামের কারণে আল্লাহ এত খুশি? এই কথা বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় পড়ে কান্না শুরু করে দিছে আর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমার কারণে তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো, আমার কারণে আমার হাবিবরে তুমি কষ্ট দিছো, আমার মায়ার নবীরে তুমি কষ্ট দিছো। সাহাবায়ে কেরাম নিজের কষ্ট সইতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর কষ্ট তারা সইতে পারতেন না। জিব্রাইল আমিন আল্লাহ নবীরে রুকু লম্বা করে দিছেন। সাহাবায়ে কেরাম তারা বলতেছে, এটা আমরা পারতাম না। আল্লাহ নবী আবু বকরের উরাতে ঘুমায়, কিন্তু আবু বকরের পায়ে সাপে কামড় দেয়, বিষাক্ত সাপের কামড়, কত যন্ত্রণা। পা নাড়াচাড়া করেন না আবু বকর, কারণ পা নাড়াইলে নবীজির ঘুম ভেঙে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। সাপের কামড়ের যন্ত্রণা হজম করে ফেলছেন, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে ফেলছেন, তবু নবীর ঘুম ভাঙান নাই, ঘুম ভাঙতে দেন নাই। এরাই হলো নবীর সাহাবী, আসহাবী, উলাইকা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি
ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম হাদিয়াহুম ওয়াসিয়ারিন ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, আলী সেজদায় পড়ে কান্দে। আল্লাহ নবী বলতেছে, আলী কান্নাকাটি করে লাভ নাই, একটু কি নেকামল তুমি করেছ? আলী বলতেছে, নবী গো, আমি টাইম মতোই ঘর থেকে বের হয়েছি আপনার পেছনে নামাজ পড়ার জন্য, কিন্তু চিপা একটা গলির মধ্যে একজন মুরব্বী মানুষ পাইলাম, বয়স্ক মানুষ পাইলাম। এই বয়স্ক মানুষটার সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে গলিটা পার হওয়া লাগছে। আর আমি মনে মনে ভাবছি, এক রাকাত ছুটে যাবে, ছুটে যাও, তবু মুরব্বী বয়স্ক মানুষে আমি কষ্ট দিব না, কারণ বয়স্ক মানুষ বয়স হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। মুরব্বীরে যে সম্মান করে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। মুরব্বী মানুষরা কোনো যুবকের উপর যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবক যদি যৌবনে আল্লাহর কাছে দামি হতে চাও, যুবক যদি সামনের জীবনের সব ঘাট তুমি মুক্ত করতে চাও, সকল ঘাটেই যদি সফলতা পেতে চাও, পরীক্ষায় যদি ভালো ফলাফল চাও, ব্যবসা বাণিজ্যে যদি সফলতা চাও, তাহলে সমাজের মুরব্বীদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবা। বাপ মার কাছ থেকে দোয়া নেও, উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নেও, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মুরব্বীদের সালাম দিবা, দোয়া নিবা, তোমার সামনের ঘাট আল্লাহ পাক তোমার জন্য আসান কইরা সফলতার দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আলী, ওই মুরব্বী মানুষটার সম্মান করার কারণে আল্লাহর দরবারে তোমার দাম এত দাম বেড়ে গেল। তুমি দেখছো নি মুরব্বী মানুষটা কেডা? আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো, অবাক হওয়ার কাণ্ড হলো, আমি গলি পার হওয়ার পর চেহারার দিকে তাকায় দেখলাম এই মানুষটা মুসলমান না, সে হলো একজন ইহুদি। মুসলমান না, ইহুদি, কিন্তু সে একজন বয়স্ক মুরব্বী। একজন অমুসলমান বয়স্ক একজন অমুসলমানকে সম্মান দেওয়া, তো যদি আল্লাহ এই পরিমাণ খুশি হয়, তাহলে একজন বয়স্ক মুসলমানরে যদি তুমি সম্মান করো, আল্লাহ তোমার উপর কি পরিমাণ খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছিলাম, ইসলাম ধর্ম শুধু মুসলমানদের অধিকার দেয় না, ইসলাম ধর্ম অমুসলমানদেরকেও অধিকার দেয়। ইসলাম ধর্ম পশু পাখিরও অধিকার দেয়। ইসলাম ধর্ম গরু ছাগল হাঁস মুরগিরও অধিকার দেয়। সব জীবজন্তুকেও ইসলাম ধর্ম অধিকার দেয়। অতএব সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা পায়, সংসদেও যদি ইসলাম প্রতিষ্ঠা পায়, আল্লাহর কোরআনে আইন চালু হয়, তাহলে শুধু মুসলমানরা এর সুবিধা পাবে না, অমুসলমানরা যেমন পাইব, জীব জানোয়ার হায়ওয়ানাত গুলিও এর শান্তি বাক পাইব। সর্ব জায়গায় আল্লাহরে খুশি করার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা বন্ধুরা, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে সাংবাদিকরা জিজ্ঞাসিল, হুজুর আপনি রাজনীতি করেন কেন? রাজনীতি করার দরকার আছে? আপনি তো এমনি আল্লাহর কাছে দামি। হুজুর কো, রাজনীতি আমি দুনিয়ার লাগি করি না, তাহাজ্জুদের নামাজ আমি যেই নিয়তে পড়ি, রাজনীতিও আমি এই নিয়তে করি। তাহাজ্জুদ করি আমি আল্লাহরে খুশি করার লাগি, রাজনীতিও করি কারে খুশি করার লাগে? আল্লাহরে খুশি করার লাগে। আল্লাহরে খুশি করার লাগে তাহাজ্জুদ করলে তাহাজ্জুদ ইবাদত, আল্লাহরে খুশি করার জন্য রাজনীতি করলে রাজনীতিও ইবাদত, রাজনীতিও ইবাদত। ভালো করে মনে রাখবা। এজন্য এটা খামখেয়ালি না ভাই। বুটটা একটা আমানত, এটা যারে মন চায় তারে দিলাম, যারে দিলাম এ যে পরিমাণ বালাকাম করব, সব বালাকামের অংশীদার আমিও হইমু। ঠিক না? নিজের এখন এটা আমানত, খামখেয়ালি না। একজনে বুট দিলে হে আমার ঘর বানাই দিলাইব তা না। ভালো করে মনে রাখবেন, এটা আমানত। আমি যারে বানাইতেছি তা সে যত বালা করব, বালার ভাগও আমি পাইমু। যত খারাপ করব, সমস্ত খারাপ কাজের ভাগিদারও। আল্লাহ আমাদেরকে বুঝাক, সে অনুযায়ী মানার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। আজকের মুজাহিদ কমিটির উদ্যোগে এত সুন্দর একটা স্থায়ী মাহফিল, কালকেও ইসলামী আন্দোলনের অনেক বড় সমাবেশ। সবাই শুধু আল্লাহকে খুশি করার নিয়তে হাজির হব। প্রতিটা কদম কদম আল্লাহর কাছে ইবাদতে শামিল হবে।
আমাদের প্রতিটা কদমকে আমরা ইবাদত বানাইতে চাই, ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা কদমকে আমরা ইবাদত বানাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন।